বলুন ম্যাডাম। I was supposed to go on the 10th, but I didn't go, so I will go on the next available flight. কি মানে আমি ঠোঁট না দেখলে ইংরেজি ভালো বুঝতে পারি না। বাংলা পারেন? তারপর তাতেই চলবে। নাচ করবেন না। জি বলুন। আমি নিউ ইয়র্ক যাবো। So, কাল পরশু কোনো অ্যাভেলেবল ফ্লাইট আছে নাকি একটু দেখ। পাসপোর্ট কপি। এটা যে আপনার পাসপোর্ট সেটা কি করে বুঝবো? মানে অর্ধেক চেহারা তো দেখেন, ভালো করে দেখেন। মাশাআল্লাহ। What? মানে না মানে আপনার পাসপোর্টের ছবির সাথে সামনাসামনি একটু পার্থক্য মানে সামনাসামনি অনেক কম বয়সে দেখায়। কাস্টমার সার্ভিসে বসে আপনি যে ফিমেল কাস্টমারদের সাথে ফ্লার্ট করেন এটা বস জানেন? জি 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 ফ্লার্ট করবো কেন? আমি কাস্টমারদের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করি। তো ঠিক আছে না আপনার কপালটা খারাপ। পরপর তিনটা ফ্লাইট দেখলাম খালি নেই। ওয়াই ক্লাসে দেখ। সে কি বিজনেস ক্লাস থেকে ইকোনমিতে যাবেন? ওকে। খুব যাওয়া প্রয়োজন না? হ্যাঁ। Let me see. Please patience. কেউ টিকিট ক্যান্সেল করে দিলে একদম কপ করে ধরে ফেলবে, একদম চিন্তা করবেন না। আপনি চাইলে অপেক্ষা করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আপনার ভাগ্য যদি ভালো হয় লাঞ্চের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। And where am I supposed to wait? আপনি চাইলে এখানে বসতে পারেন, চাইলে পাশে একটা সুন্দর কফি শপ আছে সেখানে বসতে পারেন। Then go and have some hot cup of coffee. তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? না তা কেন হবে? একটু টিকিট কনফার্ম করার জন্য পাশের এজেন্সিতে আসা কথা। আমি শুনলাম এখানে কফি খেতে আসছি, কিন্তু চলে এলাম। কেন? কি ছেলেটা দাঁড়িয়ে আছে হ্যান্ডসাম না? তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ, ডাকবো ওকে? না। কেন? সমস্যা কি? তুই তোর বাবার কষ্টটা বুঝবি না? যে সত্যি করে বলতো তুই কি কারোর সাথে এলিয়ে? হ্যাঁ। হাতটা দে, এখন বল। এই যে এখানে ওই ছেলেটা আমার কুকুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত মিসি করো? ঠিক আছে ঠিক না, আছে না। ঠিক আছে। আমি যাই রে। ব্যাপার কি বলুন তো? আমি খুব বিপদ। ওই যে ছেলেটাকে তোর কুকুর ধরে নেছে, আমার সাথে নাকি বিয়ে দিবে। ওকে আপনার পছন্দ না? না। তাহলে পালা। এই টিকিট কনফার্ম হয়েছে, বিজনেস ক্লাস টিকিট। থ্যাংক গড। দেখেন আপনাদেরকে কিভাবে হা করে তাকিয়ে আছে। এটা কেন করলেন? আপদ কাটানোর জন্য। এনিওয়েজ, টিকেটের জন্য থ্যাঙ্কস। কফি খাবেন? বসুন। তার মানে আপনি বিয়ের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন? আমি বিয়ে না করলে আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। শুধু তাই না, আপনি বলছেন উনি তার উত্তরাধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন। আপনার পাসপোর্টের কপিতে আপনার বাবার নাম দেখলাম হাফিজউদ্দিন। ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস। আপনি ঠিকই বলছেন। তার মানে তো বিশাল সম্পত্তির মায়া ছাড়তে হচ্ছে আপনাকে। বিয়ে না করে গেলে আমি জাস্ট আপনার ফকির হয়ে যাবো। আচ্ছা আমি আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি বিয়ে করবেন। তারপরে কি? বিয়ে করে আপনার বাবা আপনাকে সবকিছু দিয়ে দিবে বলছে। বিয়ের পরে যেই সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আপনি ডিভোর্স দিয়ে দিবেন। টুস আজকাল ডাল ভাত না, পানি ভাত হয়ে গেছে। না, এটাও কেমন দেখায় না যে মানুষ বিয়ে নিয়ে কত স্বপ্ন সাজায়। ইউরেকা, একটা বুদ্ধি পেয়েছি। আপনি আমাকে বিয়ে করবেন? মানে? চলেন আপনি আর আমি কাগজের একটা বিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, বাবা যেই সব বিল করে দিবে। অসম্ভব অসম্ভব। আপনি কত চান বলেন, আমি আপনাকে 2 দিব। 2 লাখ? না, কোটি। আমি তো কিছুই বুঝতে পারছি। গলায় ফুলের মালা, দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো না? তোমার মেয়ে বিয়ে করে ফিরেছে, তুই জিতে হয়ে না। জি 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 জি। কি করা উচিত কিছুই মাথায় আসছে না ভাই। পুলিশকে জানানো ঠিক হবে না। মেয়েরা কি সত্যি বিয়ে করেছে নাকি চোখে ধুলো দিচ্ছে? এভাবে বিয়ে করবে কেন? তোমার মেয়ের যে মাথায় গন্ডগোল আছে সেটা তুমি জানো না? খবরদার। দাঁড়া, সালাম করতে হবে না। শুধু এইটুকু বলো কত টাকা দিয়ে তোমাকে ভাড়া করেছে? ভাড়া করবো কেন বাবা? আমরা বিয়ে করেছি না। তাহলে বিয়ের কাগজটা দেখা। এখানে তো দেড়মোহর লেখা নেই। দেড়মোহর কত? 50,000। হ্যাঁ 50,000। তুমি কাঁদছো কেন? তুমি জানতে কেন? আমি কাঁদলে তোমার কি? আমার মেলা কিছু। আমি কিন্তু ঢং একদম পছন্দ করি না। আমি এখন একটু রেস্ট করবো। তোমার ঘরটা খুব সুন্দর। আজ তোমার আমার বাসর রাত না, আর কিছুক্ষণ পরেই তুমি আমার আনবে। এখন আমাদের দুজনের মাঝখানে এতখানি ভাগ, আর তখন there will be no gap between two bodies. এই খাট তোমার, এই রাত তোমার, এই চাঁদ। সরি ডিয়ার, ডোন্ট ফরগেট ইটস আ ম্যারেজ অফ কনভিনিয়েন্স। সো তুমি এখানে এসো। আর আমার কন্ট্রাক্ট কি ছিল? তুমি বাবু বিদেশ হয়ে পড়লে তুমি আমাকে ডিভোর্স দাও। আর তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফের অ্যাক্ট করব, কিন্তু সেটা শুধু অ্যাক্ট। নো ওয়ান উইল ক্রস দ্য লিমিট। শোনো ভাইজান, ও যদি সত্যি সত্যি ছেলেটাকে ভালোবাসতো তাহলে আমিও তো জানতাম। তোমার মেয়ের যে না কুচু, এরকম একটা ছেলেকে ও কখনোই ভালোবাসতে পারে না। কিন্তু আমি তো কাজী অফিসে খোঁজ নিলাম, ও তো কাবিন করে বিয়ে করেছে। আইনত তো ওর এখন স্বামী স্ত্রী। দেখো বিয়েটা কতক্ষণ টেকে। পকেটে কত টাকা আছে? 1000 খানিক। এসব পকেট ভরে দিচ্ছি। জি কাল গাড়ি নিয়ে যেও, আর ওকে একটা ট্রিট দিও। স্যার। এখানে স্যার। পাঞ্জাবিটা কার? বাবার? হ্যাঁ। ওকে।
আচ্ছা তুই বাবার কাছ থেকে কি কিনেছিস বলতো? এই যে তুমি আমাকে তুই বলে না, আই এম ফিলিং ইট। এই টাকাটা উনি আমাকে দিয়েছেন না, না আমি নিতে চাইনি, উনি আমাকে জোর করে দিয়েছেন। আচ্ছা বাবার সাথে তোমার আর কি কি কথা হলো? তেমন কিছু না। আমার ব্যাপারে কিছু বলেনি? আমি রুড, মুডি? না তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল? না, তার মানে আমাদের যে বিয়ে হয়েছে বাবার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই? সন্দেহ থাকবে কেন? উনি তো কাগজ দেখেছেন। না, তারপরেও আমাদের কতদিনের পরিচয় তা নিয়ে তো বাবার কৌতূহল থাকতেই পারে। না, বাবা যদি সন্দেহ করে তাহলে কিন্তু সব শেষ। সন্দেহ তো করতেই পারেন। কেন? ফুলসজ্জার এত বড় রাত গেল অথচ আমার কথা কোনো চিহ্ন নেই। মানে? লাভ ভাই। আচ্ছা 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 সরি, তুমি কি কাউকে ভালোবাসো? না। পারবে না। ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে কি অনুভূতিকে মেরে ফেলা, ওদেরকে কষ্ট দেওয়া, প্রেমকে গলা টিপে? তোমার মতলব কি? শুধু তুমি বলো। সুদ ছুঁড়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, বাংলা একটা প্রবাদ আছে জানো তো? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে পেলে আমার সব সম্পত্তি তোমার হাতের মুঠে চলে আসবে, সে কারণে এখন তোমার লোভ পাচ্ছে। ধরা পড়ে গেলে? হ্যাঁ, তুমি সত্যি ইন্টেলিজেন্ট। লোভ করে লাভ নেই, বরং আল্লাহ আল্লাহ করো বাবা যেন ভালো ভালো সই করে দেয়। আমি তোমাকে যা দিব তাতে তুমি ভালো কিছুই করতে পারবে। টাকা পেলে তুমি তেমন কাউকে বিয়ে করো যার গুণ ভরা ভালোবাসে। আমাকে লোভ করো। আমি বলেছিলাম না ভাইজান, এটা ষড়যন্ত্র। কিভাবে বুঝলি এটা ষড়যন্ত্র? ষড়যন্ত্র না হলে ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী আলাদা হবে কেন? আর ওই ছেলেটার অফিসে তো খোঁজ নিলাম, ওখানে কেউ জানে না যে ও বিয়ে করেছে। তো এখন কি করা উচিত বলে তুই মনে করিস? তুমি সাজেশন চাইছো আমার কাছে, কি করলে ভালো হয় সেটা তুমি ঠিক করো। মেয়ে এমন অদ্ভুত, মেয়েটাকে আজও চিনতে পারলাম না। মানুষ মাত্রই অদ্ভুত। ঠিক আছে তুই যা, দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। এটাই আমাদের 5 স্টার। তোমাদের 5 স্টারে দেখানোর আনন্দ বেশি। এই যে দেখো, আমি 5 স্টারে খাচ্ছি। এখানে খাওয়ার আনন্দ বেশি। ফ্রি বাতাস, ফ্রি আকাশ, আর আর দুজনের মুখোমুখি গভীর দুঃখে দুঃখ। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিথ্যা সব। আঁখি দিয়ে, আঁখির সুধা দিয়ে, হৃদয়ে দিয়ে কি অনুভব আধারে মিশে গেছে আর সব। আবার আমাকে সিরিয়াস করার মতলব? সিরিয়াস, নেগেটিভ ওয়ার্ড। প্রেম করতে পারলে ভালো না। বসো। শুনলাম তুমি নাকি টিকিট কনফার্ম করেছো? হ্যাঁ। তোমরা একসঙ্গে যাচ্ছ? একসঙ্গে না বাবা, ওর ভিসা পেতে দেরি হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, যদি উপর অন্য কোনো চিন্তা না থাকে। আছে যেটার সঙ্গে যাবে? জি যাবো। গুড। স্যার টাকাটা সে কি, তুমি ওকে ট্রিট করোনি? করেছি স্যার, এক প্লেট ফুচকা করতে করতে। তাই নাকি? এটা রাখো। আপনি দিতে চাইলে আমাকে 60 টাকা দিচ্ছেন। এটা রাখো। জি। নাও বাবা, তুমি উইল সই করবে বলেছিলে, কবে করবে? আমি কিন্তু তোমার সব কথা রেখেছি। তাই নাকি? হ্যাঁ, এই যে বিয়ে করেছি, একসাথে আছি। একসাথে? এই একসাথে থাকার অর্থ অন্য হতে পারে। বুঝতে পারলাম না। তোমরা দুজনে কে কি চাও সেটা তো আমি জানি না, কি চাও সেটা তোমরাই ভালো জানো। ধরো তুমি সাফল্য চাও, সে অর্থ চায়, তাহলে কি তোমাদের দুজনের একসঙ্গে থাকা হলো? জানি না। জেনে না। যদি তোমরা দুজনেই ভালোবাসা চাও তাহলে এমন একটা ঘর পাবে যে ঘরের দরজা দিয়ে সাফল্য, সুখ, অর্থ প্রবেশ করবে। আমি কি ভুল বললাম? দেখো, তোমরা একটা ভুল করেছো নিজেরাই বিয়ে করে, আর একটা ভুল করো না, সেটা ভেঙে দিয়ে। আমরা ধরা পড়ে গেছি। হ্যাঁ। এখন কি চাও? আমি ভাবতে পারছি না। আমি বলবো আমাকে ভালোবাসতে পারবে? উত্তর পেয়ে গেছি। তুমি এখন কি করবে? চলে যাবো। এখন? হয় এখন না কখন? আমাকে জোর করো না। আমার প্রতারণার খারাপ হয়ে কিছু না। তাহলে রাজি হয়েছিলে কেন? গরিবের কি বড় লোক হতে ইচ্ছে করে না? ঠিক আছে, তুমি এখন যাও। শুধু সম্পত্তির জন্য এমন একটা মিথ্যে সম্পর্ক তৈরির কোনো দরকার ছিল না। তোমার ফ্লাইট কবে? রোববার। আর কিছু বলবে না? যাওয়ার আগে প্রভুকে মুক্তি দিয়েছে। সে তোমাকে ভালো না বেসেও আমার কাছে শুধু টাকা চাইলেও আমি দিতাম। তুমি যেমন মানুষ বোঝো না, টাকা বোঝো, সে তেমন মানুষ বোঝে টাকা। গুড মর্নিং। ফর ইউ। সরি, আমি কোড না দেখে ইংরেজি বুঝতে পারি না। মানুষের শুধু প্রয়োজনই কাছে আছে। হয়তো, হয়তো না। প্রশ্নটা গভীর, উত্তরটা অজানা। আর অজানার পথ পাড়ি দিতে যে বিশ্বাস দরকার হয় তার কি না? পথ চলতে চলতে বিশ্বাস তৈরি হয়। আর ভালোবাসা? ভালোবাসা আকাশে বিদ্যুৎ চমকানোর মতো, কখন আসবে কেউ জানে না, কিন্তু যখন আসে তখন চারিদিক আলোকিত করে দেয়।